হ্যালো বন্ধুরা, আজকে সম্পূর্ণ অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা আমার সকালবেলার একটা ভ্লগ বলতে পারো। দিনটা ছিল গুরু পূর্ণিমার দিন, অর্থাৎ আজকের দিন। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটর ঝাড় দিয়ে ব্যাস এবার ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে যাওয়ার পর আমি না হলুদ চা খাই, মানে হলুদ আর একটু গোলমরিচ দিয়ে সকালে চা খাই। এটা সপ্তাহে ৩-৪ দিন খাই। এটা খেলে না আমার বেশ একটা আমেজ লাগে। তারপরেই চুলটা একেবারে যে বিনুনি করে শুই রাত্রে, এতে চুলটা ভালো থাকে। ওই জন্য বিনুনিটা খুলে মাথাটা একটুখানি ম্যাসাজ করে নিয়ে পুরো মাথাটাকে পুরো ভালো করে চিরুনি দিয়ে ব্রাশ করে নিয়ে তারপরে আমি এই ড্রাই ফ্রুটসগুলো খাই। এর মধ্যে আছে ৭-৮টা কিশমিশ এবং ৪-৫টা মতো ওই আলমন্ড। তারপরেই বাথরুমে চলে যাই কাচা ধোয়া করে, সেগুলোর অত ভিডিও আমি করতে পারিনি। কাচা ধোয়া করে চলে এসেছি স্কিন কেয়ার করতে। এসেই আমি একটা টোনার দিয়েছি। এটা আমার কনসিয়াস কেমিস্টের টোনার। খুবই ভালো সেরামাইড যুক্ত টোনার, ড্রাই স্কিনের জন্য খুব ভালো। আর প্রচুর পরিমাণে ডিও দিয়েছি। তোমাদের আগেই বলেছি যে আমি ডিও খুব ভালোবাসি। আর ইদানিং মানে মাসখানেক হবে, হয়তো ১ মাসও হয়নি, আমি এক ভিটামিন সি সিরামটা ইউজ করা ধরেছি। কারণ আমি এতদিন স্কিন কেয়ার করতাম না। তোমরা সবাই জানো যে আমার স্কিনটা বার্ন হয়েছিল। তো ডাক্তার খুব মেডিকেটেড কিছু লিমিটেড প্রোডাক্ট দিয়েছিল, ওগুলো ইউজ করতাম। কিন্তু স্কিন প্রচণ্ড ডাল হয়ে গেছে, ওই জন্য আমি ইউজ করা শুরু করেছি। সাথে ইউজ করলাম তারপরে একটা ময়শ্চারাইজার, এটাই ডাক্তার দেওয়া। আর এটা কিছুদিন আগে আমি এই প্রোডাক্টটা কিনেছি, আন্ডার রেটেডের একটা সানস্ক্রিন। এটা বাড়িতে ইউজ করার জন্য, যেহেতু বাজেট ফ্রেন্ডলি, বাড়িতে ইউজ করার জন্য এখন ধরেছি। এখন বুঝতে পেরেছি স্কিন কেয়ারের সাথে সাথে মানে সানস্ক্রিনটা খুবই প্রয়োজন। ওই জন্য সানস্ক্রিন এখন আমি সকালবেলা উঠে স্কিপ করি না। বাড়িতে থাকি বা বাইরেই যাই, আমি কিন্তু সানস্ক্রিনটা মাস্ট ইউজ করি। সানস্ক্রিনটা ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয়ে গেলে তারপরে না আমি মানে এটার ওপরে আর কিছু দিই না। ব্যাস সকালবেলা আমার এইটুকুই স্কিন কেয়ার। যেহেতু বয়সটা বাড়ছে, অভিজ্ঞতাটাও বাড়ছে, তাই স্কিন মানে হাত পাকেও যথেষ্ট যত্ন করতে হয়। এটাও আমি রিসেন্টলি কিনেছি উইশ কেয়ারের বডি সানস্ক্রিন এবং বডি ময়শ্চারাইজার, দুটোই ইউজ করেছি। প্রথমে ময়শ্চারাইজার, তারপরে সানস্ক্রিন ইউজ করেছি। এতে আমার স্কিন টোনটা ব্রাইট থাকবে। আর চুলে আমি সর্বদাই ভিজা চুলে একটু লিভন সিরামটা লিভন না, আমি স্ট্রিক্সের সিরামটা ইউজ করি। কারণ আমার প্রচণ্ড ড্রাই এবং রাফ হেয়ার। আমি যদি সিরাম ইউজ না করি চুল প্রচণ্ড আনম্যানেজেবল ফ্রিজি হয়ে যায়। তো আমি সকালবেলা ভিজা চুলে এটা কিন্তু দিই, আবার রাত্রে শোয়ার সময়তেও কিন্তু দিয়ে থাকি। তো বেশ দিয়ে আমি কিন্তু এই সময় কম করি না, যেহেতু আমার মা বলে চুল না আঁচড়ে সিঁদুর পরতে নেই। জাস্ট হালকা করে আমি চুলটা আঁচড়ে নিলাম, এবার আমি সিঁদুর পরবো। সিঁদুরও আমি কিন্তু প্রত্যেকের সামনে পরি না, কারণ আমি ক্যামেরাতে দেখাই না। আমার মা বলে সিঁদুর খুবই ব্যক্তিগত প্রক্রিয়া, এটা সকলের সামনে করতে নেই। তো ব্যাস সিঁদুর পরা কমপ্লিট, ঠোঁটে লিপ বাম দিয়ে নিলাম। এরপর যাবো ঠাকুর ঘরে। আমার ৩ তলায় ঠাকুর ঘর, তবে আমি যাই না, খুব অকেশনাল পারপাসেই যাই। আমি ডেইলি বেসিসে আমার নিজের ঘরেই নিচে একতলাতে ছোট্ট একটা ঠাকুরের সিংহাসন পেতেছি, ওখানে জাস্ট একটু ধূপ ধরায় আর প্রেয়ার করার জন্য। এতে আমার মাইন্ড রিল্যাক্সেশনও হয়। এরপর হচ্ছে ব্রেকফাস্টের পালা। ব্রেকফাস্টে আজকে খেয়েছি তোমার চিলা খেয়েছি, সেটা ছোলা আর বেসন দিয়ে বানানো, সাথে একটু ভেজিটেবিলও দিয়েছিলাম। ব্যাস এইটুকুই। আর সকালে যেহেতু আমি চা খাইনি, আমার মেজাজটা প্রচণ্ড অফ থাকে, তাই প্রায় এক ঘন্টা পরে আমি দুধ চা। এই হলো আমার সাধারণ জীবনযাপন। কেমন লাগলো অবশ্যই জানিও।